স্বাধীন বাংলাদেশের উত্থান ও শেখ মুজিবুর রহমানের ভূমিকা আলোচনা করো। পাকিস্তান সৃষ্টির ৩-৪ বছর পর পূর্ব পাকিস্তানের বাঙালিদের ওপর পশ্চিম পাকিস্তান তীব্র অর্থনৈতিক বৈষম্য চাপিয়ে দেয়। পাকিস্তানের জাতীয় আয়ের সিংহভাগ পশ্চিম পাকিস্তানের জন্য বরাদ্দ করে পূর্ব পাকিস্তানকে বঞ্চিত করা হয়। তারা পূর্ব পাকিস্তানের নেতৃবৃন্দের দাবি দেওয়ার প্রতি সম্পূর্ণ উদাসীনতা দেখায়। ফলে পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে পূর্ব পাকিস্তানের বাঙালিদের মনে ক্ষোভ পুঞ্জীভূত হয়। পূর্ব পাকিস্তানের 98.16% বেশি এবং উভয় পাকিস্তান মিলে 56.40% বেশি মানুষের মাতৃভাষা ছিল বাংলা, অথচ পাকিস্তানের জনক মোহাম্মদ আলী জিন্নাহ বাংলা ভাষার পরিবর্তে উর্দুকে পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করেন। 1970 খ্রিস্টাব্দে পাকিস্তানের প্রথম সাধারণ নির্বাচনে পূর্ব পাকিস্তানের আওয়ামী লীগ দল ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। তারা সেখানকার 162টি আসনের মধ্যে 160টি আসনে জয়লাভ করে এবং পাকিস্তানের সরকার গঠনের অধিকার পায়। সরকার গঠনে আওয়ামী লীগ ব্যর্থ হলে সমগ্র পূর্ব পাকিস্তানের মানুষ পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন। শেখ মুজিবুরের ধর্মঘটের ডাকে গোটা পূর্ব পাকিস্তান অচল হয়ে পড়ে। মুজিবর 25শে মার্চ 1971 ঢাকার রেসকোর্স ময়দানে এক সভায় ঐতিহাসিক ভাষণে ঘোষণা করেন যে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। তার ভাষণে পূর্ববঙ্গের গোটা বাঙালি জাতির মধ্যে উন্মাদনা সৃষ্টি হয়। বেলুচিস্তানের কসাই নামে পরিচিত জেনারেল টিক্কা খানকে পূর্ব পাকিস্তানের গভর্নর করে ঢাকায় পাঠানো হয়। পূর্ব পাকিস্তানের প্রচুর অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ আনা হয়। 25শে মার্চ রাতে পাক সামরিক বাহিনী বাঙালিদের ব্যাপক হারে হত্যা করতে শুরু করে। এই হত্যা অভিযানের পোশাকে নাম দেওয়া হয় অপারেশন সার্চ লাইট। 25শে মার্চ মধ্যরাতে শেখ মুজিবুর গ্রেপ্তার হলেও আন্দোলন দমন করা যায়নি। স্বাধীনতা আদায়ের লক্ষ্যে পূর্ব পাকিস্তানের সাধারণ মানুষ ও মুক্তিবাহিনী 1971 খ্রিস্টাব্দের শুরুতে ব্যাপক আন্দোলন শুরু করে। ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নেতৃত্বে ভারতীয় সেনা পূর্ববঙ্গের মুক্তিবাহিনীকে সহায়তা শুরু করার কিছুদিনের মধ্যেই পাক বাহিনী পাকে পড়ে যায়। শেষ পর্যন্ত পাক বাহিনীর প্রধান জেনারেল এ.কে নিয়াজি ভারতীয় বাহিনীর প্রধান জগজিৎ সিং আরোরার কাছে 1971 খ্রিস্টাব্দের 16ই ডিসেম্বর আত্মসমর্পণ করেন এবং স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের জন্ম হয়। স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করলেও বাংলাদেশের রাজনৈতিক সুস্থিতি অধরাই থেকে যায়। স্বাধীন বাংলাদেশের জাতির জনক শেখ মুজিবুর রহমান 1975 খ্রিস্টাব্দের 15ই আগস্ট আততায়ীর হাতে নিহত হন।